আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। গুরুত্বপূর্ণ 4টি নফল নামাজ ও তার ফজিলত। 1 নম্বরে তাহাজ্জুদ, 2 নম্বরে ইশরাক, 3 নম্বরে চাশ, 4 নম্বরে জাওয়াল। তাহাজ্জুদ নামাজের নিয়াত ও তার ফজিলত। নফল নামাজ সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে এ নামাজ ফরজ ছিল, পরবর্তীতে তা নফল গণ্য হয়। এ নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদ। শেষ রাতে ত্রিপ্রহরের সময় থেকে শুবে সাদেকের পূর্ব পর্যন্ত এ নামাজের সময়। তবে দিনে কঠোর পরিশ্রম যাদের, শেষ রাতে ওঠা অনিশ্চিত হয়, তারাই ইশার পর ঘুমানোর পূর্বে তাহাজ্জুদের নিয়াতে 2 থেকে 4 রাকাত নামাজ পড়ে নিতে পারেন। এরপর সম্ভব হলে আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন। আর তখন না উঠতে পারলে প্রথম রাতের সেই নামাজের কারণে তাহাজ্জুদের ফজিলত থেকে একেবারে মাহরুম হবেন না আশা করি। ইশরাক নামাজের নিয়াত ও ফজিলত। ফজরের নামাজ পড়ার পর দুনিয়ার কাজকর্ম ও কথাবার্তা থেকে বিরত থেকে সূর্য ওঠা পর্যন্ত স্বীয় নামাজের জায়গায় বা পুরুষগণ মসজিদের অন্য কোনো জায়গায় বসে কুরআন তিলাওয়াত, জিকির আজগর, তসবিহ তাহলিম ইত্যাদিতে লিপ্ত থাকেন। অতঃপর সূর্যোদয়ের 12 থেকে 13 মিনিট পর সূর্য একটু উপরে উঠলেই তখন ইশরাক নামাজের সময় হয়। ওই সময় 2 রাকাত ইশরাক নামাজ পড়লে 1 হজ ও 1 উমরার সমান সওয়াব লাভ করবেন বলে হাদিসে রয়েছে। জামে তিরমিজি আয়াত 130। এ ব্যতীত আর 2 রাকাত সহ মোট 4 রাকাত পড়লে আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত তার সকল কাজের জিম্মাদার হয়ে যান বলে অপর হাদিসে উল্লেখ করা আছে। তিরমিজি আয়াত 108। অবশ্যই যদি কেউ ফজরের নামাজের পর দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যান এবং সূর্য ওঠার পর ইশরাক পড়েন, তাও জায়েজ আছে, এতে ইশরাক আদায় হবে। চাশ নামাজের নিয়াত ও ফজিলত। সূর্য যখন আকাশের 1/4 অংশের উপরে ওঠে এবং সূর্যের তাপ প্রখর হয়, তখন তাকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত 9টা থেকে 11টার মধ্যে তখনই চাশ নামাজের সময়। তখন 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাত নামাজ পড়েন, একে চাশের নামাজ বলা হয়। হাদিস শরীফে আছে, চাশের 2 রাকাত সালাত আদায় করলে শরীরের 365টি জোড়ার সদকা আদায় হয়ে যায় এবং সমুদ্রের ফেনার সমান গুনাহ সগীরা হলেও মাফ হয়ে যায়। অতঃপর হাদিসে আছে, তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করা হয়। এছাড়াও চাশের নামাজে অগণিত ফজিলত রয়েছে, হাদিসে বর্ণিত আছে। জাওয়ালের নামাজের নিয়াত ও ফজিলত। জাওয়ালের নামাজ নামে একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ রয়েছে। এ নামাজ দুপুরের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার সাথে সাথে আদায় করতে হয়। যেমন নামাজের সময়সূচি ক্যালেন্ডারে জোহরে যে শুরু হওয়ার ওক্ত দেওয়া হয়, সেটাই সূর্য ঢলে পড়ার সময়। সেই সময় হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজ হিসাবে 4 রাকাত নফল নামাজ পড়তে হয়। এ সময়ে নামাজের ফজিলত হলো, এ সময়ে আল্লাহ তাআলা আসমানের সব দরজা খুলে দেন এবং আসানের সাথে সব ইবাদত বন্দিগি ও দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নং 478। নিয়াত কি এবং কিভাবে করতে হবে? নিয়াত অর্থ হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছা করা বা সংকল্প করা। নিয়াত করতে হবে অন্তরে, মুখে উচ্চারণ করে না। এর জন্য কোনো দোয়া পড়তে হবে না, মুখে কোনো কিছু বলতে হবে না। নামাজ পড়ার জন্য আপনি কোন ওক্তে কত রাকাত নামাজ, ফরজ, সুন্নাত, নফল পড়ছেন, অন্তরে শুধুমাত্র এই ধরনের ইচ্ছা থাকলেই নিয়ত করা হয়ে যাবে। প্রত্যেক কাজের শুরুতে এই ধরনের অন্তরে নিয়ত করে নেওয়া ফরজ। আল্লাহ আমাদেরকে সহিভাবে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।